আমরা রাজ্যের শিক্ষা অধিকর্তার সঙ্গে স্কুল শিক্ষা অধিকর্তার সঙ্গে এসএফআই, টিএসইউ, ডিএফ এবং টিএফের পক্ষে ডেপুটেশনে মিলিত হচ্ছে। মূলত 5টা সুনির্দিষ্টভাবে দাবি নিয়ে আমরা ওনার সঙ্গে দেখা করছি। এক নম্বর হচ্ছে যে এটা দীর্ঘদিনের সমস্যা এবং প্রতিদিনকার সমস্যা। রাজ্য সরকার পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা স্কুলে পরিকল্পিতভাবে শিক্ষকের সংকট তৈরি করে রেখেছে। কোনো স্কুলে ক্লাস হচ্ছে না, শিক্ষক নেই, অথচ আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে আছেন ডিএলএড, বিএড, এমএড পাশ করা, তারা বেকার হয়ে বসে আছেন। টিআরবিটি 2 বছর একবার পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা নিলে ফলাফল দিচ্ছেন না, ফলাফল দিলে সার্টিফিকেট দিচ্ছেন না। এই যে সরকার টিআরবিটি মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে স্কুলগুলোর মধ্যে কোনো ক্লাস নেই, পড়াশোনা নেই, শিক্ষা লাটে উঠেছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি ঘুরে নতুন নতুন জ্ঞান দিয়ে তিনি এদিক সেদিক বক্তৃতা করছেন, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। টিআরবিটির মধ্যে ছেলেমেয়েরা আসলে তাদের সঙ্গে যা খুশি তা ব্যবহার করছেন। টিআরবিটির চেয়ারম্যান টিআরবিটিকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন এবং তিনি রাজনৈতিক কর্মীর মতন ভূমিকা নিচ্ছেন। গোটা টিআরবিটি মুখ থুবড়ে পড়েছে এই চেয়ারম্যানের নেতৃত্বে। এবং একজন রাজনৈতিক কর্মী যদি টিআরবিটির চেয়ারম্যানে বসেন তাহলে যেমন হওয়ার তাই হচ্ছে। তাতে কি আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যারা টেট পরীক্ষা দিতে চাই, যারা এসটিজিটি পরীক্ষা দিতে চাই, যারা এসটিপিজিটি পরীক্ষা দিতে চাই, তাদের সামনে সংকট তৈরি করে দিচ্ছে এই টিআরবিটি। তাহলে এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমরা যেটা দাবি করছি যে আমাদের রাজ্যে অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন খুশি তেমন প্রতি বছর ফি বাড়াচ্ছেন, ফি নিচ্ছেন, অভিভাবকদের বাধ্য করছেন। স্কুল থেকে ব্যাগ কিনতে হবে, স্কুল থেকে বই কিনতে হবে, স্কুল থেকে খাতা কিনতে হবে। এই সব মিলে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজ্য সরকারের কোনো লাগাম নেই। আমরা দাবি করছি এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা খুশি তা বাড়াচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন অধিক অর্থ অভিভাবকদের উপর, সামগ্রী কিনতে বাধ্য করছেন, রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে। শেষ দাবি হচ্ছে 125টা স্কুলকে বিদ্যাজ্যোতি আন্ডারে এনেছেন, প্রতি বছর 1200 টাকা করে প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে নিচ্ছেন। এই টাকা কোটি কোটি টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে সরাসরি স্কুল নিচ্ছেন। এই টাকা বছরের পর বছর কোথায় খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, কারা খরচ করছে, তার কোনো হিসাব মানুষের কাছে নেই। রাজ্য সরকারের কাছে আছে কিনা আমরা জানি না। আমরা বলছি যেহেতু ছাত্রছাত্রীরা প্রতি বছর এই টাকা জমা দিচ্ছেন, ছাত্রছাত্রীদের কাছে প্রতি বছর এই টাকা কোন খাতে কত খরচ হয়েছে তার হিসাব, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর হিসাব ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে তুলে দিতে হবে। এই দাবিগুলো নিয়েই আমরা শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হতে এসেছি।